সরকারি চাকরিজীবীদের জন্য ১২ গ্রেডে নবম পে স্কেল গ্যাজেট জারি, মহার্ঘ ভাতায় বিশাল বৃদ্ধি। সরকারি কর্মজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আজ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব। তো দর্শক, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সরকারি চাকরিজীবীদের জন্য এক যুগান্তকারী সুখবর হিসেবে ১২টি গ্রেডে নবীন নবম জাতীয় পে স্কেল গ্যাজেট আজ আনুষ্ঠানিকভাবে জারি করা হয়েছে। এই গ্যাজেট ২০২৫ সালের আগস্টেই কার্যকর হবে এবং দেশের প্রায় ১৫ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জীবনে ব্যাপক আর্থিক পরিবর্তন বয়ে আনবে। দীর্ঘদিনের প্রত্যাশার পর সরকারি বেতন কাঠামোর এই আধুনিকায়ন সরকারি কর্মীদের জীবনযাত্রার মান উন্নত করবে এবং তাদের আর্থিক নিরাপত্তায় বিশেষ ভূমিকা পালন করবে। তো দর্শক, নতুন পে স্কেলের আওতায় সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ২৫,০০০ টাকার উপরে, যা দেশের বর্তমান মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পিত হয়েছে। এতে শুধু বেতন বাড়ানোই হয়নি, বরং মহার্ঘ ভাতায় ৪০% পর্যন্ত বিশাল বৃদ্ধি এসেছে। এই মহার্ঘ ভাতার মধ্যে রয়েছে চিকিৎসা ভাতা, বাসা ভাড়া ভাতা, টিফিন ভাতা সহ বিভিন্ন আনুষঙ্গিক খরচের জন্য বরাদ্দ, যা সরকারি কর্মচারীদের দৈনন্দিন জীবনে বিশেষ সহায়ক হবে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে সরকারের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি কর্মদক্ষতা বাড়ানোর জন্য নেওয়া একটি যুগোপযোগী উদ্যোগ হিসেবে অবহিত করেছেন। তো দর্শক, সরকারি খাতের কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন কাঠামোর আধুনিকায়ন এবং ভাতার পরিমাণ বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন, যা অবশেষে পরিপূর্ণরূপে বাস্তবায়িত হলো। এর ফলে সরকারি সেক্টরের কর্মচারীরা নতুন উদ্দীপনা নিয়ে তাদের দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, নতুন পে স্কেলের বাস্তবায়ন সরকারি দপ্তরগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুতই বেতন সংশোধন প্রক্রিয়া সম্পন্ন করবে, যাতে কর্মচারীরা তাদের অধিকার সমূহ সময় মতো পেতে পারেন। সরকারের এই পদক্ষেপ শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের জন্যই নয়, দেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক সংকেত। বিশ্লেষকরা মনে করছেন, সরকারি বেতন কাঠামোর উন্নতির ফলে বেসরকারি খাতেও প্রভাব পড়বে, যা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ত্বরান্বিত করবে। সরকারি কর্মচারীদের জীবনে এই নতুন পে স্কেল ও মহার্ঘ ভাতার প্রভাব ইতিমধ্যেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কর্মচারীরা আশা করছেন যে এই পদক্ষেপ তাদের জীবনে আর্থিক স্বস্তি এনে দেবে এবং পরিবার পরিজনের কল্যাণে বড় ধরনের অবদান রাখবে। পাশাপাশি চিকিৎসা খরচ, বাড়ি ভাড়া, শিক্ষা ও অন্যান্য দৈনন্দিন ব্যয় সামলাতে এখন তাদের জন্য সহজ হবে। সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট জারি ও মহার্ঘ ভাতার বড় অঙ্কের বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এটি তাদের জন্য শুধুমাত্র আর্থিক সুবিধার বিষয় নয়, বরং কর্মক্ষেত্রে মনোবল বৃদ্ধির একটি শক্তিশালী উৎস হবে, যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো দর্শক, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধি ও মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন করে আসছিলেন। সেই দাবির অংশ হিসেবে সরকার এবার ৪০% মহার্ঘ ভাতা সহ একটি নতুন বেতন কাঠামো ঘোষণা করতে যাচ্ছে। এটি কেবল একটি সাধারণ পরিবর্তন নয়, বরং সরকারি চাকরিজীবীদের জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বর্তমান মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি চাকরিজীবীরা আর্থিক চাপে ছিলেন এবং সীমিত আয়ের মধ্যে মানসম্মত জীবনযাপন করতে পারছিলেন না। নতুন মহার্ঘ ভাতা সেই চাপ অনেকটাই লাঘব করবে এবং তাদের মাসিক আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। নতুন গ্রেড কাঠামোর মাধ্যমে যারা বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করেছেন, তারা পাবেন উপযুক্ত মূল্যায়ন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ।